বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই সপ্তাহের ভিডিওটি করতে বসলাম, যদিও খুব অলসতা লাগছিল। কয়েকদিন ধরে আহ, ভিডিও করতে চাচ্ছিলাম, কোনো কারণে আগের মতো ঠিক উৎসাহটা পাচ্ছি না, কেন জানি না ইদানিং। বাট তারপরেও আমি একটি রুটিন টপিকস নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি প্রায় লিঙ্কডইনে ছোট ছোট করে অনেকগুলি আর্টিকেল হিসেবে, ছোট ছোট মিনি আর্টিকেলের মতন করে আমি লিখেছি ক্লাস 5-6 ইয়ার্স এ। এবং একটা সময় আমি চিন্তা করেছি যে তারও অনেক পরে, প্রায় 5 বছর পরে বা 4 বছর পরে আমি আসলে ভিডিও করা শুরু করেছি। এবং একটা ইচ্ছা ছিল যে লিঙ্কডইনের থেকে বেছে বেছে ইম্পর্টেন্ট বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো, আমারই লেখা বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো সেইটা আমি শুরু করতেও পারি নাই, বাট তবু কিছুটা, যদি বলেন যে রিসেন্টলি আমি আমি একটা বিষয় নিয়ে স্টাডি করেছি। স্পেশালি আমার স্টাডি গুলো বেসিক্যালি অন্যদের সাথে শেয়ার করার জন্য বিষয়টা এমন না। আমার স্টাডি গুলো আমি করি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, নিজের বোঝার জন্য এবং নিজের গ্রোথের জন্য। তো সেখান থেকে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো 7 পিলার্স অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। যেহেতু পার্সোনাল ডেভেলপমেন্ট এর আগে আমি কথা বলেছি, স্পেশালি একটি ইউনিক মডেল আমি শেয়ার করেছি এক সময়, সেটা হচ্ছে মুন্সি মডেল অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। বাট আজকে সেখান থেকে আসলে সেটা একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। But আজকে আরেকটা দৃষ্টিভঙ্গিতে আমি শেয়ার করতে চাই। বলছি যে 7 পিলার্স অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। তো যেটা অথবা আমি এটাকে বলতে চেয়েছিলাম যে আসলে 7 পিলার্স অফ পার্সোনাল গ্রোথ। আপনি যেভাবে বলেন না কেন, গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই দুটি শব্দ হয়তো একই কাছাকাছি একটা মিনিং করে, কিন্তু আমি মনে করি দেয়ার স্লাইট ডিফারেন্স। সেটা হচ্ছে আমরা আমরা যখন বলি যে গ্রোথ, তখন উই ফোকাস অন দ্য আউটকাম। হ্যাঁ, আর যখন বলি ডেভেলপমেন্ট, তখন আমরা আসলে ভিতরের ক্যাপাসিটি বিল্ডিংটাকে আমরা বেশি ফোকাস করি। এবং যখন আমরা বলি গ্রোথ, এটা আমরা বুঝাই যে আইদার আওয়ার আউটকাম বেড়েছে কিনা। আমার কি এই খুব বড় করে যদি আমি চিন্তা করে দেখি, তাহলে 2-3টা বিষয় নিয়ে আমার আমার এনার্জি লেভেল আগের থেকে হাই কিনা, আমার ইম্প্যাক্ট ক্রিয়েশন আগের থেকে অনেক বেশি কিনা, মাল্টিপ্লাইড হয়েছে কিনা, আমি অনেক বেশি মানুষকে হেল্প করতে পারছি কিনা। এই যে কোয়ান্টিফাই করার বিষয়টা চলে আসে গ্রোথে। এবং আমরা হয়তো যেভাবে আসে সেটা আমরা হয়তো গ্রোথে অনেক ক্লিয়ারলি ভিজিবল হয়, কিন্তু অনেক সময় ডেভেলপমেন্টে আমরা ভিজিবল করতে পারি না। তারপর অনেক ক্যাপাসিটি আমরা তৈরি করি, কিন্তু পার্সপেক্টিভ আমরা কিন্তু আমাদের ওই ক্যাপাসিটি গুলার যদি আমরা ডিমান্ড তৈরি করতে না পারি, আমরা সার্ভ করতে না পারি বেসড অন দোজ ক্যাপাসিটি, তখন এটা আসলে গ্রোথ পর্যায়ে যায় না। প্র্যাকটিক্যালি একটি কথা, আজকে একটা এক্সট্রা কথা বলি। অনেক বিষয়, যেমন আমার অনেক বিষয়ে যদি আমি এক্সপার্টিস ডেভেলপ করে থাকি, সেটা আমার অবশ্যই ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে। কিন্তু আমি যদি ওটাকে মার্কেটেবল না করে, আমি যদি ওই ওই সেম স্কিলগুলি আমি যদি মানুষকে ওই স্কিলগুলো ব্যবহার করে কন্ট্রিবিউট করতে না পারি, মানুষ যদি আমার ওই স্কিলগুলির সার্ভিস না নেয়, তখন আসলে ওইটাকে গ্রোথ বলা যায় না আসলে। সেই কারণেই বিষয়টা আমি আলাদা করে একটু কথা বললাম, যে এইটা হচ্ছে গ্রোথ। গ্রোথ হচ্ছে আউটকাম ফোকাস, রেজাল্ট ফোকাস। আর হচ্ছে আমার ডেভেলপমেন্ট হচ্ছে ক্যাপাসিটি ফোকাস। আচ্ছা, তো শুরু করি। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলা, সেটা হচ্ছে যে আমি 7টি পিলার নিয়ে কথা বলবো, এবং এক একটি পিলারেই কিন্তু এক এক দিন চাইলে আপনারা একটা সারাদিন একটা পিলার এর পিছনে আপনি কাটিয়ে দিতে পারেন আপনার সেলফ স্টাডি করে। বাট আমি জাস্ট হাইলাইট করতে চাই সেটাই বিষয়। এবং অনেক সময় আমরা এই পিলারের কথাটা বলার উদ্দেশ্য এটা, যে মূলত আমরা আমরা অনেক সময় 7টা পিলারের মধ্যে 2টার প্রতি এত বেশি ফোকাস দিয়ে ফেলি, অনেক সময় বাকিগুলিতে আমাদের ওই সম পরিমাণ ফোকাস দেওয়া যায় না, বা আমরা বলতে পারি ইকুইটেবল ফোকাস দেওয়া যায় না। হ্যাঁ, কোনো বিষয়ে তো আমি হয়তো 30% টাইম দিব, কিন্তু কোনো বিষয়ে আমাকে মিনিমাম 5% টাইম দেওয়া উচিত। সেই বিষয়টা এখানের জন্য হাইলাইট করার জন্য আজকে 7টা পিলার। ফার্স্ট পিলারকে যেটা মেন্টাল গ্রোথ। হ্যাঁ, আমরা যেমন আমাদের ফার্স্ট গ্রোথের প্রথম যে স্টেজ, আমরা কি করি, আমরা শিক্ষা নেই, আমরা জ্ঞান অর্জন করি। আসলে এই জ্ঞান অর্জন করা বা আমরা যদি শিক্ষা নেওয়ার কথা বলি, আমাদের যে মেন্টাল স্ট্রেংথ বাড়ে, এটা হচ্ছে আমাদের মেন্টাল গ্রোথ। আমরা কি বড় চিন্তা করতে পারছি কিনা, আমরা কি প্রবলেমের সলিউশন করতে পারছি কিনা। তো এইটার জন্য আমাদের আমাদের যে মেন্টাল গ্রোথের জন্য আমাদের কগনিটিভ অ্যাবিলিটি আমাদের বাড়াতে হয়, আমাদের চিন্তার শক্তি বাড়াতে হয়, এই বায়াস গুলোকে
ওভারকাম করে ক্লিয়ার পিকচার দেখা, অবজারভেশন পাওয়ার বাড়াতে হয়, এবং আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় কিন্তু মেন্টাল গ্রোথের সাথে কানেক্টেড। যে কারণে আমরা আমরা এটাকে আলাদা করে মেন্টাল গ্রোথ বলছি। এটা হলো, আবারও বলছি, মেন্টাল গ্রোথ যখন বলবো, ইট ইজ ফ্রম দ্য উইদিন। এরপরে আমরা বলতে চাই ইমোশনাল গ্রোথ। আসলে প্র্যাকটিক্যালি যদি বলেন, আমাদের তো মেন্টাল গ্রোথের সাথে সাথে আমাদের ইমোশনাল গ্রোথ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে এখন ইমোশনাল গ্রোথকে বেসিক্যালি আমরা বলি, এটা হচ্ছে আমাদের পারপাস, আমাদের পারপাসের সাথে কানেক্টেড, আমাদের লাইফ গোলের সাথে কানেক্টেড। সেইভাবে আমরা আসলে নিজেরা সেলফ অ্যাওয়্যার কিনা, আমরা আমাদের আমাদের যে গিফট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গিফট গুলি দিয়েছেন, সেগুলিকে আমরা করতে পারছি কিনা। যখন ইমোশনাল গ্রোথ বলি, তখনই আসলে আমাদের চারিদিকের এনভায়রনমেন্টে যে পিপলরা আছে, এবং আরো পুরো এই এনভায়রনমেন্টটা আমরা কি ট্যাকেল করতে পারছি কিনা, এবং আমাদের ভিতর যে ব্লাইন্ড স্পট গুলি আছে, সেগুলিকে আমরা হ্যান্ডেল করতে পারছি কিনা, সেটাকে এলিমিনেট করতে পারছি কিনা, এবং নিজের সেলফ ইভালুয়েশন করতে পারছি কিনা, সেগুলি আসলে আমাদের ইমোশনাল গ্রোথের কম্পোনেন্ট। তাহলে প্রথমে মেন্টাল গ্রোথ, তারপর ইমোশনাল গ্রোথ, এবং 3 নাম্বার হচ্ছে ফিজিক্যাল গ্রোথ। ফিজিক্যাল গ্রোথ বলতে এখানে ফিজিক্যাল হেলথ বোঝাচ্ছি, যে আমরা কি এনার্জেটিক কিনা, আমরা আমরা কি সুস্থ থাকি কিনা সবসময়, আমরা কি আহ, যেটা আমি বলি যে প্রায়শই আমরা আমরা অসুস্থ থাকি, এবং আমরা যে কারণে আমরা সময়টা দিতে পারি না। আমরা এটা সবারই হয়, বয়সের দিকে একটু বেশি হয়, ইয়াং বয়সে হয়তো এটা কম হয়, বাট এটা হয়। এই জন্য ফিজিক্যালি হেলদি থাকার জন্য আমাদের এক্সারসাইজ করা, রেগুলার এক্সারসাইজ করা, 30 মিনিট 40 মিনিট হাঁটার অভ্যাস করা হোক, এই এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখা, এবং আসলে সবচেয়ে বড় কথা সেলফ কেয়ার। আমরা অনেক সময় ছোট ছোট বিষয়গুলি ইগনোর করার কারণে অনেক সময় আমরা আমরা পরবর্তীতে আমরা এটার প্রাইসটা পে করতে হয়। আমরা অনেক, যখন স্ট্রং ছিলাম তখন অনেক কিছু করেছি, রাত জাগছি, রাতের পর রাত হয়তো ঘুমাইতে পারিনি ঠিক মতো, ইচ্ছা করে ঘুমাইনি হয়তো বা, কিন্তু আমরা যত প্রাইস, ওইখানে যত কিছু করেছি, শরীরকে যত কষ্ট দিয়েছি, তার প্রতিদান আমাদেরকে এখন দিতে হচ্ছে, যে শরীর ইজ ডিমান্ডিং টু মাচ ফ্রম আস নাও। তো যেই কারণে বলছি যে যে ফিজিক্যাল হেলথ, এটার দিকে খেয়াল রাখতে হবে, এটা একটা গ্রোথের অংশ। আপনি যেই হন না কেন, আপনার সবচেয়ে বড় কথা, আমি আগেও বলেছি যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট হচ্ছে টি। টি ফর টাইম, ই ফর এনার্জি, আর এ ফর অ্যাটেনশন। এই 3টি আমরা ভালো করতে পারছি কিনা, এটাই এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ফিজিক্যাল হেলথের কথা বললাম। চার 4 নাম্বার হচ্ছে, আমি বলতে চাই সেটা স্পিরিচুয়াল গ্রোথ। স্পিরিচুয়াল গ্রোথ আসলে আমি খোলা করে বলতে চাই, ইটস অল অ্যাবাউট, আমি যদি বলেন স্পিরিচুয়াল, আসলে বিষয়টা এমন, আমি বলি দিস স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? আমি মনে করি যে দিস ইজ দ্য কানেকশন বিটুইন অলমাইটি অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড হিজ ক্রিয়েশন। আমরা যত বেশি তার সাথে কানেক্টেড থাকবো, দ্য সোর্স অফ এভরিথিং, দ্য ক্রিয়েটর অফ এভরিথিং, এই জন্য আমাদের কানেক্টেড থাকা, এবং এই কানেক্টেড থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে পিওর। এই জন্য হি ডিমান্ডস পিওরিটি ফ্রম আস, পিওরিটি অফ থটস, পিওরিটি অফ ওয়ার্ক, পিওরিটি অফ থিঙ্কিং, পিওরিটি অফ বিলিফস। তাহলে আমাদের যে রিলিজিয়াস প্র্যাকটিস গুলো, আমি যদি বলি মাইন্ডফুলনেসও যদি বলি, হোয়াট ইজ মাইন্ডফুলনেস অ্যাকচুয়ালি? মাইন্ডফুল ইজ দ্য পিওর স্টেট অফ মাইন্ড। এক কথায় বললাম আমি, আমি জানি না আপনারা শুনছেন কিনা, আমি এটা বলি, মাইন্ডফুলনেস ইজ এ পিওর স্টেট অফ মাইন্ড। মানে মাইন্ড অ্যালোন, এটা আনপিওর, এটা এই মাইন্ডের যে একদম স্পেশাল পাওয়ার, যে এট দ্য সেন্টার, এটা হচ্ছে মাইন্ডফুলনেস। এবং ইউ উইল গেইন দ্য মাইন্ডফুলনেস অনলি ইউ উইল বি মোর অ্যাওয়্যার অফ আওয়ার লর্ড, আওয়ার ক্রিয়েটর। এটা আমার ব্যাখ্যা, আপনি ডিফারেন্ট ব্যাখ্যা করতে পারেন, অন্যরা অনেক ডিফারেন্ট ব্যাখ্যা করে, শুনবেন। আপনার যেটি পছন্দ, যেটি মনে হয় যে হৃদয় গ্রাহ্য, অ্যাকসেপ্টেবল, সেটা আপনি করেন, কোনো প্রবলেম নেই। বিষয়টা হচ্ছে যে এই স্পিরিচুয়াল গ্রোথ দরকার, এবং ডে বাই ডে এটার ভিতরে আপনার গ্রোথ বলতেছি এই জন্য যে এটা এই পিলারে ইউ শুড গ্রো, প্রত্যেকটা পিলারে আপনার টার্গেট থাকবে এই যে আপনি স্লোলি স্লোলি এই পিলার ওয়াইজ আপনি নিজেকে গ্রো করবেন। তো স্পিরিচুয়াল পিলার নিয়ে কথা বলেছি, এবং 5 নম্বর পিলার হচ্ছে সোশ্যাল সোশ্যাল ডেভেলপমেন্ট। মানে কি, আমরা আসলে কেউ একা চলতে পারি না, উই লিভ ইন এ কনটেক্সট, উই লিভ ইন এ সোসাইটি। তো এই যে সোশ্যাল অ্যাসপেক্টে, যে আমরা অন্যদের সাথে কমিউনিকেশন করি, ইন্টারাকশন করি, এবং অনেক সময় আমরা মানুষকে হেল্প করি, হেল্প নেই, হেল্প চাই, এই যে একটা ইন্টার ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডে
যে আমরা এই যে এই সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা যে একজন একজনের সাথে করি এখানে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি যদি বলেন যে আমরা আমাদেরকে আমাদেরকে কি বলে এটাকে, আমরা চাচা আপন প্রাণ বাঁচা। আসলে চাচা আপন প্রাণ বাঁচা শুধু ওয়ান কনটেক্সট, আগে নিজে কোন কনটেক্সটে এটা আমি শুধু বলি, সেটা হচ্ছে যে প্লেনে উঠলে দেখেন না বলে মাস্ক পরার বিধান, বলছে যে প্রথমে আপনার নিজের মাস্কটা লাগান, তারপরে দেন ইউ ট্রাই টু হেল্প আদার্স। আমরাও এইভাবে বলতে চাই যে সোশ্যাল ডেভেলপমেন্টে অবশ্যই প্রথমে নিজে বাঁচে, তারপর অনেককে বাঁচানোর চেষ্টা করে। এই যে বিষয়টা, এই রিলেশনশিপ ইমপ্রুভ করা, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা, এই সবকিছু মিলায় এটা হচ্ছে আমাদের সোশ্যাল কনটেক্সট, সোশ্যাল ডেভেলপমেন্ট। এবং 6 নম্বর পিলার হচ্ছে প্রফেশনাল গ্রোথ। আমরা এখানে যখন আসি আসলে গুলাই ফেলি আসলে, আমি একটু সংক্ষেপে যদি কথা বলি তাহলে বুঝাতে চাই যে প্রফেশন কামস ফ্রম হোয়ার, কোথা থেকে আসে? প্রফেশন কামস ফ্রম স্পেশালাইজড নলেজ, স্পেশালাইজড স্কিল থেকে। প্রতিটা স্পেশালাইজড স্কিল থেকে আপনার প্রফেশন আসে। যেমন আমরা বলি ফাইন্যান্স প্রফেশন, এইচআর প্রফেশন, মার্কেটিং প্রফেশন, অনেক প্রফেশন আছে। এবং যেই সব জায়গায় স্পেশালাইজড স্কিলের বিষয় আছে, ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের তাবির করতে পারতেন। সো হিজ স্পেশালাইজড স্কিল ওয়াজ ড্রিম ইন্টারপ্রিটেশন। এবং তেমনি ভাবে দাউদ আলাইসাল্লাম বর্ম তৈরি করতে পারতেন। হিজ স্পেশালাইজড স্কিল ওয়াজ টু হি কুড হ্যান্ডেল উইথ আয়রন অ্যান্ড মেক দ্য, এটাকে কি বলে বর্ম, মানে এটা হচ্ছে এটাকে, সরি আমি এই মুহূর্তে শব্দটা মনে করতে পারছি না, বাট এই যে ঢাল তলোয়ার করা, এই যে যুদ্ধের যুদ্ধের ইয়ে করা, এটা তিনি করতে পারতেন। তার প্রত্যেকটা হিরোজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য প্রফেটস অফ দ্য ওয়ার্ল্ড, দে আর দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এবং তারা প্রত্যেকেরই কোনো না কোনো স্পেশালাইজ স্কিল ছিল। তাই সেই সেই যে স্কিলটা নিয়ে যে আপনার প্রফেশন, সেই স্কিলটা আমরা বলছি মাল্টি প্রফেশন হওয়া উচিত, শুধুমাত্র একটা প্রফেশন থাকা উচিত না। এবং এবং কিছু প্রফেশনের প্রফেশনই হওয়া উচিত না, কিন্তু সেগুলি প্রফেশন হয়ে গেছে। হ্যাঁ, যে আমরা আমরা এক্সাম মানে কথায় কথা বলছি যে আমরা এখানে যত না আছি, আমরা যখন নামাজ পড়ি, সাম অফ আস বিকাম অ্যান ইমাম। সো ইমাম, আমরা ইট শুড বি অ্যান অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, ইট শুড নট বি ফুল টাইম প্রফেশন। আমি কথার কথা বলছি, এটা অন্য ডিসকাশনে চলে যায়, আমি এটা বলতে চাই না। তাহলে এই যে প্রফেশনাল গ্রোথ করার জন্য হোয়াট এভার প্রফেশন ইউ সিলেক্ট, হোয়াট এভার রোলস ইউ ওয়ান্ট টু প্লে ইন দিস ওয়ার্ল্ড, সেই রোলটাকে যাতে আপনি আপনি এক্সেলেন্ট ওয়েতে, এহসান মানে একটা এক্সেলেন্ট ফর্মে আপনি প্লে করতে পারেন, তার জন্য যাবতীয় বিষয় আপনাকে তৈরি করতে হবে। আমি আমিও একটা জিনিস বলতে চাই, আমি ক্ষমা চাই একটা বিষয় নিয়ে, যে আমি যে ভিডিওটা করছি বেসিক্যালি এটা উইদাউট এনি প্রিপারেশন। আই জাস্ট ওপেন দ্য ল্যাপটপ, আই স্টার্ট স্পিকিং। এই যে একটা সামনে একটা কাগজের মধ্যে একটা লেখালেখি করে নেই এবং পড়া কথা বলা শুরু করি, অথবা আমার ডায়েরি থেকে কোনো লেখা নিয়ে আমি কথা বলা শুরু করি, একটা স্ট্রাকচার করে দিয়ে কথা বলতে থাকি। বাট এটা আমি খুব বেশি প্রফেশনালি করার সুযোগ নেই, কারণ এটা আমি অ্যাডিশনাল সাইড প্রফেশন, মানে একটা সাইড হাসেল হিসেবে আমি নেই, এবং জাস্ট উইথ দ্য ইন্টেনশন অফ হেল্পিং আদার্স, শেয়ারিং নলেজ উইথ আদার্স, নাথিং এলস। তো যেই কারণে অনেকে আমাকে বলে আপনি কেন এটা প্রফেশনালি করেন না। আমি আসলে ওই সেন্সে বলে আই এম সরি ফর দ্যাট। এবং জানি না কোনোদিন করবো কিনা, আই ডোন্ট নো, বাট আমি whatever I know, I try to share with all the people. এটা সো 7 নম্বর যে বিষয়টা, 7 পিলার্স এর যে 7 নম্বর বিষয়টা, এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট ইগনোরড পিলার। এটাকে বলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, অথবা অনেক সময় একটা শব্দ বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে একটু কথা বলি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ নট দ্য অ্যামাউন্ট, ইট ইজ হাউ মেনি ডেজ ইউ ক্যান লিভ উইদাউট ওয়ার্কিং। এটা যদি বলতে পারেন যে ইয়েস আই ক্যান লিভ ফর 5 ইয়ার্স উইদাউট ওয়ার্কিং, তাহলে ইউ হ্যাভ এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অফ ফর 5 ইয়ার্স। অ্যান্ড ইফ ইউ হ্যাভ 6 মান্থ টু লিভ উইদাউট এনি জব অর ওয়ার্কিং, তাহলে আপনি 6 মাসের জন্য ফাইন্যান্সিয়ালি ফ্রি। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেয়ার আর পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তারা দে ডোন্ট নিড টু ওয়ার্ক এট অল। হ্যাঁ, এবং এইটার জন্য যদি বলেন, দুটা আমরা জানি, সবাই আমরা জানি একটা শব্দ, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকাম, যেটাতে আপনার ইনভলভমেন্ট জরুরি, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, যেখানে আপনার কোনো ইনভলভমেন্ট দরকার নাই। ইউ ক্রিয়েট এ সিস্টেম ও প্রসেস আর বিজনেস, যে সেখান থেকে আপনার ইনকাম আসতে থাকে এবং আপনি ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক এনি মোর। তো এই যে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি যদি আমরা চাই, দিস ইজ সামথিং অ্যাকচুয়ালি, যেমন আমরা অনেক সময় আমাদের বুঝতে হয় যে আমরা
কত আর্ন করব, কিভাবে খরচ করব, কিভাবে বাজেট করা এবং কতটুকু সেভ করব, এই বিষয়গুলো এটা আলাদা টপিকস। আমি শুধু একটি আলাদা করে বললাম যে দিস ইজ সামথিং শুড বি ইন ইউর লিস্ট, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিলার। সো এবং কোনো কিছু আকাশ থেকে আসবে না। এবং আমি আগে একদিন বলেছি যে বা অন্য একটি কোনো কথা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যার জন্য চেষ্টা করি সেটা উনি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এটা কোরআনে উনি বলেছেন। হ্যাঁ, সূরা নাজমে, সূরা নাজম প্রলি 28-29 এরকম একটা নাম্বারের দিকে আপনারা পড়লে আপনারা জানতে পারবেন। তো এই যে 7 পিলার নিয়ে কথা বললাম এবং এই 7 পিলার্স অফ পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি আগে যে ভিডিওতে আমি কথা বলেছি তো রিফাইন্ড। সো যাক, শেষ করার আগে আমি একটু কথা বলি। আমার এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমার যে ভিউয়ার আছে, ভিউয়ারদের মধ্যে আসলে less than 50% আসলে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলে, এবং more than 50% যারা ভিউয়াররা এরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আপনি আপনি যদি থাকেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে যেটা জানতে পারবেন। সো এইটুক বলে আজকে শেষ করতে চাই। আরেকটি কথা যে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো কমেন্ট থাকে, কোনো কোশ্চেন থাকে, আমার এখানে দিবেন। এবং আরো একটি বিষয় বলার দরকার, সেটা হচ্ছে যে অনেক বিষয় নিয়ে আমি কথা বলেছি, 280+ ভিডিও নিয়ে আমি সময় কথা বলেছি, হয়তো রিপিটেড টপিকস আছে, তারপর অনেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি। আপনাদের যদি জানার কোনো সাবজেক্ট, ইন্টারেস্টেড কোনো সাবজেক্ট আপনারা শুনতে চান, এমন হতে পারে বিষয়টা আমার 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 জানা, কিন্তু আমি বিষয়টাকে ইম্পর্টেন্ট মনে করছি না বলে আমি কথা বলছি না। তো এরকম হতে পারে যে বিষয়টা আমার জানা নাই। আপনাদের যদি জানার দরকার থাকে, যদি মনে করি যে দিস ইজ সামথিং আই অলসো নিড টু নো, তাহলে আমি কি করবো? আমি এটা শিখবো। আমি শিখে ইনশাল্লাহ আমি আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করবো। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।